হ্যাঁ, আমরা আবারও চলে গেছিলাম সকাল সকাল মাসির বাড়িতে, কারণ এই দিন ছিল আমার ভাইয়ের জন্মদিন, মানে মে মাসের 1 তারিখ, 1 মেতে ভাইয়ের জন্ম হয়েছিল। তো ওই দিন ওর জন্মদিন। তো ওদের বাড়ি থেকে সকালবেলা ব্রেকফাস্টটা করে বাড়িতে এসেছিলাম ফ্রেশ হতে। এসে দেখি বাবা পুজো দিচ্ছে। আমাদের ঠাকুরঘরটা কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর ওই দেখো বড় মা, এই বড় মাকে আমি নিয়ে এসেছিলাম। দেন আমরা সব দুপুরবেলা স্নান টান করে সবাই মিলে চলে এসেছি, আর ভাই সবাইকে চকলেট ডিস্ট্রিবিউট করলো। তারপর বসে পড়লো খেতে। এরকম কর। ওখানে সব কুত্তার বাচ্চাদের নাচন ভাত খাচ্ছে চুপ। দেখতে পাচ্ছেন। ওরম কেউ বলে? আমরা ওদেরকে পুষেছি, কিন্তু ওনার মালিক হচ্ছে হ্যাঁ মালিক তোদের। কুকুরের মালিক বার্থডে বয় হাঁটছি বাচ্চা। তো তোমরা শুনলে ওর মুখের পাকা পাকা কথা। আর প্লিজ আমার থালাটাকে দেখে কেউ জাজ করো না, কারণ অনেক দুপুর হয়ে গেছিলো, অনেক লেট হয়ে গেছিলো। প্রায় 3:30টার দিকে আমরা সবাই লাঞ্চ করতে বসেছিলাম, রান্না বান্না হয়ে উঠতে। তো মাসি যেহেতু কাজ করে, তো মাসি এদিক ওদিক ছোটাছুটি করার জন্য তো একটু রান্নাবান্না লেট হয়ে গেছিলো। আর এদিকে কার বার্থডে আমরা নিজেই বুঝতে পারছি না। আমি ঘুমাচ্ছি, খাচ্ছি দাচ্ছি, আর ও পরের পর কিছু না কিছু নিয়ে আসছে। আর দই খেতে ইচ্ছে করছিলো, ভাইকে বলেছিলাম, ভাই এনেছে। আর দই মানেই কলকাতার মিষ্টি দই। আর তোমরা কি ভাবছো ও পড়তে বসেছে? ও পড়তে বসেনি। ওকে সবাই টাকা দিয়েছিল জন্মদিনের জন্য, তাই ও বইয়ের মধ্যে রেখে দিয়েছে। এখন সেই টাকাটা খুঁজে পাচ্ছে না, তাই ও পাগল হয়ে গেছে। তারপরে সন্ধে হয়ে গেছে, আর ও সন্ধে দিচ্ছে। ও যে এত সুন্দর সন্ধে দেয়, দেখে খুব ভালো লাগলো। বজরংবলীর মন্ত্র বল। আমার নেট নেই আর রিচার্জ নেই, আর ডিশ টিভিতে কেটে দিয়েছে। আর ও না বজরংবলী আর মহাদেবের বড় ভক্ত। সকালবেলা ঘুম থেকে যখন উঠে দেখে ওদের বাড়িতে না একটা হনুমানজি এসছে, আর ও সেটা দেখে খুব খুশি হয়ে গেছিলো। ও বলছে যে এটা হনুমানজি আমার কাছে এসেছিলো। তারপর সন্ধ্যেবেলা সবাই বেরোনোর পর আমরা একটু ডেকোরেট করে দিয়েছি। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ।